আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতোই আজকে আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো যেটা আমাদের আসলে নিত্য প্রয়োজনীয়। যেমন আপনার হুইল পাউডারগুলো আমাদের বাসাবাড়ির অনেক কাজেই মানে এমার্জেন্সি আর কি, এমার্জেন্সিভাবে কাজে লাগে। যেমন গোসলের সাবান, তারপরে কাপড় ধোয়ার সাবান, এগুলো অনেকটাই বেশি লাগে। আসলে কেনাকাটার সময় যদি এটা হিউজ পরিমাণ রাখা যায়, এটা নষ্ট হবে না। আর এই যে মেয়েদের যে প্যাডগুলো আমাদের মা বোন ঘরে থাকে, তাদের জন্য আসলে এমার্জেন্সি দরকার। আর সাথে আছে আপনার সয়াবিন তেল, লবণ, পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন খাওয়ার জিনিস এবং মেয়েদের যে কসমেটিক্স আইটেম, এগুলো প্রতিটা দোকানেই পাবেন। তা আসলে নতুন করে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নাই। আসলে আমি চেষ্টা করি মাঝে মাঝে আমার দোকানের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য, দেখানোর জন্য। আসলে আজকেও প্রতিদিনের ন্যায় ভিডিও করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার মূলত হলো ছোটোখাটো একটি দোকান, আর উনি হলো আমার দোকানের হেড অফ সেলস ম্যানেজার, যার কথা না বললেই নয়। ওনার নাম হলো মুস্তাকিন। উনি দীর্ঘ 1 বছর ধরে আমার সাথে আছে। উনি এই পুরা দোকানটা নিয়ন্ত্রণ করে থাকে। আমি সময় পাইলে বসি, নাহলে বাদ বাকি সময় সেই করে, দোকানদারি করে। আসলে ভিতরে যা আছে বাইরে তার থেকে আরও বেশি বাচ্চাদের খাবার জিনিস রয়েছে। আর আমাদের মাঝে কাস্টমার বসার জন্য আমি এখানে টোল সেট করে রাখছি। আর এখানে মূলত হলো বাচ্চাদের ডিসপ্লে, যে খাবার দাবার, চকলেট মকলেট হাবিজাবি রয়েছে। তাই আমাদের এখানে ফ্রিজে দই এবং আইসক্রিম পাওয়া যায়। সেই সাথে আপনাদেরকে এভাবে দেখানোর চেষ্টা করলাম। এখানে খোলা চাউল আছে, চাউল ডাউল, চিনি, তেল, হ্যাঁ, তারপরে এখানে বিস্কিট আইটেম। আসলে মুদির দোকানে ম্যাক্সিমাম খাবার জিনিসটাই বেশি থাকে। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানি না, এখন শীতকাল, আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম যে আসলে একটা মুদির দোকানে যা থাকার প্রয়োজন, ইনশাল্লাহ সব কিছু রাখার চেষ্টা করেছি। হয়তো আরও মিসিং থাকতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।